শীতকাল আসলে এই শাকটা আমার একটু বেশি খাওয়া হয়। অন্যান্য শাকের পাশাপাশি এই শাকটা কয়েকদিন পর পরই আমি নিয়ে আসি, কারণ হচ্ছে শীতকাল ছাড়া আসলে এই শাকটা পাওয়া যায় না। আর থাকেও খুবই কম সময়, অল্প কয়েকদিন থাকে, আর কয়েকদিন পর কিন্তু এই শাকটা আর বাজারে পাওয়া যাবে না। তো আমি এই শাকের যে শক্ত ডাঁটাগুলো আছে সেগুলো একটু ফেলে একটু বেছে নিব। আর সাথে টুনা ফিশ ভাজি করব। টুনা ফিশগুলোর ক্যানগুলো অনেক দিন থেকেই বাসায় পড়েছিল, তো ভাবলাম যে আজকে ভাজি করি। আর টুনা ফিশটা তো আমার অনেক পছন্দ। তো প্রথমেই হচ্ছে ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, এখানে লবণ মরিচ হলুদ তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিছি। আর ডালটা যখন একদম বলক চলে আসবে তখন ডালের উপরে এই লোহার বা স্টিলের যে খুন্তিটা থাকে যেটা দিয়ে আমরা তরকারি নাড়াচাড়া করি আর কি, সেই খুন্তিটা দিয়ে রাখলে কিন্তু ডাল কখনোই এভাবে একদম মানে চুলা থেকে পাতিল থেকে পড়ে যাবে না। এই টিপসটা আমি একজনের কাছ থেকে শিখছি, তো এটা ফলো করি আমি সব সময়, দিয়ে মানে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকি। তারপর যখন ডালটা মানে বলক আসে তখন আমি চুলার জালটা কমিয়ে দিই। তো যাই হোক, এখন হচ্ছে আমি ডালটা অন্য চুলায় বসিয়ে দিছি সিদ্ধ হোক, আর এদিক দিয়ে আমি ফুলকপিটা ভাজি করে নিচ্ছি। এখানে একটা ফুলকপি আর লাল আলু দিয়ে দিছি সাথে, দিয়ে কচি যে ডাঁটাগুলো ছিল ফুলকপি সেগুলোও কুচি করে নিছি, নিয়ে সব কিছু একসাথে দিয়ে ফুলকপিটা ভাজি করে নিব। অনেক বছর পর ফুলকপি বাজারে এত সস্তা পাওয়া যাচ্ছে। গত বছর কিন্তু এত কম দামে বাজারে কখনোই ফুলকপি পাওয়া যায়নি, বাট এবার সবজি এত পরিমাণ সস্তা। আর ফুলকপি তো আমার অনেক পছন্দের একটা সবজি। ফুলকপি ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন তারপর পাঁচফোড়ন সব কিছু দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। এখন শাকটা ভাজি করে নিব, পেঁয়াজ মরিচ তারপর রসুন তেলে ভেজে, তারপর এখানে শাকটা একদম কুচি কুচি করে কেটে নিছি। এর মধ্যে আবার কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের ঝাল একদমই নাই, মানে বাজারে আমি ঝাল কাঁচামরিচই খুঁজে পাচ্ছি না, এত পরিমাণ কম ঝাল, তো এই জন্য বেশি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিছি। তো শাক ভাজিটা হয়ে গেছে, শাক ভাজিটা শেষ করে তারপর আমি এখন টুনা ফিশ ভাজি করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি, তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এর মধ্যে দিব হচ্ছে লবণ, তারপর একটু হলুদ দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। টমেটো থেকেই পানি উঠবে, এই টুনা ফিশটা ভাজি করতে আমি কোনো পানি ইউজ করব না। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ক্যান দুইটা খুলে নিছি, তারপর ক্যান থেকে মাছটা বের করে এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি দুইটা ক্যান ইউজ করতেছি। ক্যানের এই টুনা ফিশটা তো আমার অনেক পছন্দ, এটা ভাজি দিয়ে ভাত খেতে কী যে মজা। এই টুনা ফিশটা দিয়ে সালাদও করা যায়, তারপর হচ্ছে পাস্তা করা যায়, এভাবে ভাজি খাওয়া যায়, মানে অনেকভাবেই খাওয়া যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি সব শেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। আর কোনো মশলা কিন্তু আমি এই মাছটাতে ইউজ করিনি। হয়ে গেছে আজকে আমার খুবই সিম্পল রান্না, শাক ভাজি। এটা হচ্ছে কলই শাক ভাজি, বরিশালের মানুষের খুবই পছন্দের একটা শাক, এটা আমারও এখন অনেক পছন্দের একটা শাক। ঘন করে ডাল রান্না করছি, টমেটো দিয়ে ফুলকপি ভাজি করছি, টুনা ফিশ ভাজি করছি, মানে সাধারণ একদম সিম্পল রান্নাবান্না আমার আজকে। খুবই পছন্দের আমার এই সব কয়টা আইটেমই আমার অনেক পছন্দ। ডাল তো আমি ঘন ছাড়া কিন্তু ডাল খাই না, ডালটা আমার একটু ঘন হলে অনেক ভালো লাগে, পাতলা ডাল আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমি গোসল শেষ করে তারপর চলে আসছি খাওয়ার জন্য, কারণ অলরেডি কিন্তু দুপুর পার হয়ে যাচ্ছিল। আসলে একা একা রান্নাবান্না করি, সব কিছু সামলিয়ে একদম রান্না করতে করতে আসলে আমার অনেকটা মানে লেট হয়ে গেছে আজকে। আমি হচ্ছে প্রথমেই শাক ভাজিটা দিয়ে শুরু করব। শাকটা তো আমার মানে কি বলবো, এত মজা হয়েছে। এই শাকটা আমি ফ্রিজে রেখে, আরও আমার বাসায় কিন্তু কেউ এই শাকটা খায় না, শুধুমাত্র আমি একাই খাই। এই শাকটা আমি আরও ফ্রিজে রেখে 2-3 দিন খাবো, মানে আমার এত পছন্দ এই শাকটা। আর কাঁচামরিচ তো ঝাল নাই, মানে কয়েকটা কাঁচামরিচ আমি একসাথেই খেয়ে ফেলি, ঝাল নাই বললেই চলে। শাকটা দিয়ে খাওয়া শেষ করে তারপর আমি টুনা ফিশটা দিয়ে খাবো, এরপর ফুলকপি ভাজিটা দিয়ে খাবো, সব শেষে ডাল নিয়ে নিব। আমরা মেয়েরা কিন্তু একটু ভর্তা ভাজি তারপর একটু ঝাল ঝাল করে ভর্তা এসব কিন্তু বেশি পছন্দ করি, বাট ছেলেরা কিন্তু আবার ওদের কিন্তু ঝোল লাগে, মানে যে কোনো তরকারির ঝোল থাকতে হবে, তারপর ডাল লাগে। বাট আমরা মেয়েরা কিন্তু যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না সেদিন কিন্তু যে কোনো একটা সিম্পল একটা কিছু রান্না করেই আমরা খেয়ে ফেলতে পারি, বাট ছেলেরা কিন্তু আবার এটা পারে না। বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ডাল থাকতে হবে বা ঝোল আইটেমের কোনো তরকারি থাকতে হবে। তো এরকম, যাই হোক, আমি তো অনেকগুলা কাঁচামরিচ খেয়ে ফেলছি। আমি আবারও উঠে গিয়ে ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে আসছি। আমার গাছে বারান্দায় কাঁচামরিচ আবারও নতুন করে ধরছে, তো ওগুলো বড় হচ্ছে, ওগুলি এত
এত সুন্দর ঘ্রাণ আর এত ঝাল, ওগুলা মরিচ একটা দুটা হলেই কিন্তু আমার খাওয়া হয়ে যায়। বাট বাজারে আমি ইদানিং কাঁচামরিচ ঝাল খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এই খাওয়া শেষ করে তারপর আমি সবশেষে নিয়ে নিছি ডালটা নিয়ে তার মধ্যে আবার একটু মরিচ ভেঙে তারপর ভালোভাবে মাখিয়ে খাচ্ছি। এভাবে কাঁচামরিচ দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমি ভাত একবেলাই খাই। খাওয়া দাওয়া শেষ করে আমি গরম পানি বসিয়ে দিছি, গ্রিন টি বানিয়ে নিব, কারণ খাওয়া দাওয়া শেষ করার পর রেস্ট নিতে নিলেই ঘুম চলে আসে। যাতে ঘুম না আসে এই জন্য আমি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা টি ব্যাগ দিয়ে দিছি, আর চিনি ছাড়া আমি সবসময় গ্রিন টিটা খাই। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।